ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার আলাস্কায় প্রায় ৩ ঘণ্টার বৈঠক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। তার ভাষ্যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, কিছু বিষয়ে মীমাংসা এখনও বাকি রয়েছে। সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ২০২২ সালে যদি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তবে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার অত্যন্ত ভালো কর্মভিত্তিক এবং আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। আমি বিশ্বাস করি এই পথ ধরে এগোতে পারলে আমরা ইউক্রেনের সংঘাতের সমাপ্তির দিকে দ্রুত পৌঁছাতে পারব। যৌথ সংবাদ সম্মেলনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হলেও পুতিন পরবর্তী বৈঠক মস্কোতে আয়োজনের প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্পও জবাবে বলেন, আমি মনে করি এটা হতে পারে। তবে গুরুত্বপূর্ণ এ বৈঠক শেষে সংবাদ সম্মেলন শেষ হয়েছে কোনো প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প ও পুতিন করমর্দন করেছেন, ছবি তোলার জন্য পোজ দিয়েছেন এবং তারপর মঞ্চ থেকে নেমে গেছেন। সামনে থাকা সাংবাদিকদের প্রশ্নগুলোর তারা কোনো জবাব দেননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণে বলা হয়, প্রশ্ন নেওয়া না হলে আসলে সেটি কোনো সংবাদ সম্মেলনই নয়। ট্রাম্প পুতিন প্রশ্ন না নেওয়ায় উপস্থিতদের মধ্যে স্পষ্ট বিস্ময় দেখা গেছে। সংবাদ সম্মেলনের পর রুশ প্রতিনিধি দলও দ্রুত হল ত্যাগ করে। এ ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ট্রাম্প বারবার রাশিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও পুতিন তাতে কোনো সাড়া দেননি। যদিও দিনের শুরুতে আলাস্কার অ্যাঙ্করেজ শহরে ভিন্ন পরিবেশ দেখা গিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে সম্মানিত অতিথি হিসেবে লাল গালিচা সংবর্ধনা দেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নেতার সঙ্গে মঞ্চে উঠে পুতিনও নিজের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন। এখন দেখার বিষয় হলো বৈঠকের পর ট্রাম্প কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন। কারণ একটি বিষয় স্পষ্ট যে তিনি বৈঠকে এখনও পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামাতে রাজি করাতে পারেননি। এর আগেও ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু সেগুলোর কোনোটি কার্যকর হয়নি। এদিকে এ বৈঠক নিয়ে খুব আশাবাদী নন ইউক্রেনীয়রা, কারণ তাদের কোনো প্রতিনিধিকেই এই দৃশ্যপটে রাখা হয়নি। পুতিন ট্রাম্প বৈঠকের দিনই রাশিয়া আবারও ইউক্রেনের উপর ড্রোন হামলা চালিয়েছে। ফ্রন্টলাইনের কাছাকাছি শহর ও গ্রামে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। আর রুশ অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনকে পূর্বাঞ্চলে আরও সেনা মোতায়েন করতে হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ থামানোর কোনো প্রমাণ পুতিন এখনও দেখাননি। এখন পর্যন্ত পুতিন জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি তাকে ইউক্রেনের বৈধ নেতা হিসেবেও স্বীকৃতি দেন না। এ কারণেই জেলেনস্কি প্রকাশ্যে জানিয়েছেন তিনি আমেরিকার উপর ভরসা করছেন এবং পুতিনের উপর তার আস্থা নেই। বিশ্লেষকেরা মনে করছেন আলাস্কা বৈঠক মূলত একটি রাজনৈতিক ইভেন্ট, যেখানে দুটি শক্তিশালী নেতার ব্যক্তিগত সম্পর্ক এবং কূটনৈতিক সংকেত গুরুত্ব পেয়েছে। তবে বাস্তব সমাধানের জন্য এখনও ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য। মার্কিন প্রেসিডেন্টও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন। তিনি বলেন, এখন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির পুরো বিষয়টি নির্ভর করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্রদের ওপর। ট্রাম্প জানান, পরবর্তী বৈঠক রাশিয়া ও ইউক্রেন আয়োজন করবে। সেখানে পুতিন ও জেলেনস্কি থাকবেন।